গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তনেন চরাচরম তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুমামৃতং গময়ং শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ব্রাহ্মণ সুদামা যার জন্য এসেছিলেন যে কিছু সম্পদ ওনার থেকে গ্রহণ করবেন, কিন্তু যখন ভগবান তাকে সেবা করলেন, পাদ সম্ভাবন করলেন এবং তার সেই জল মাথায় নিলেন, তারপর তিনি রুক্মিণীর পালঙ্কে শুয়ে তাকে পূজা করলেন, এই সব করার পর সুদামা সব কিছু ভুলে গিয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে এত ভালোবেসে এতভাবে আমাকে আলিঙ্গন করলেন যে সুদামা সমস্ত কিছু চাওয়ার মধ্যে ছিলেন না, সে একটা রোমাঞ্চ এবং পুলকের মধ্যে ছিল। যখন তাকে আশীর্বাদ করলো এবং সুদামা রাস্তা দিয়ে চলতে লাগলো, তখন সে এই সব কথা চিন্তা করতে লাগলেন। সুদামা ভাবলেন ব্রাহ্মণদের প্রতি অনুরক্ত রূপে শ্রীকৃষ্ণ পরিচিত, এখন আমি এই ভক্তিকে ব্যক্তিগতভাবে দর্শন করবো। যে আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ব্রাহ্মণের প্রতি অনুরক্ত, কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবে দর্শন করলাম। প্রকৃতপক্ষে তিনি লক্ষ্মী দেবীকে তার বক্ষে বহন করেন, কিন্তু এই দরিদ্রতম যে ভিখারি ব্রাহ্মণ তাকে তিনি আলিঙ্গন করলেন। এটা কতখানি আশ্চর্যের বিষয়। কোথায় আমি অতি পাপিষ্ঠ ব্রাহ্মণ এবং যোগ্যতাহীন, আমার কোনো যোগ্যতা নেই, আর কোথায় শ্রীকৃষ্ণ অযোগ্য ব্রাহ্মণ সন্তান হলেও তিনি আমাকে আলিঙ্গন করলেন। এটা তো একটা আশ্চর্যের বিষয়। উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ভগবানের কাছে কিছু প্রার্থনা করেননি সম্পদ, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন আর ভগবানের কথা চিন্তা করতে করতে যাচ্ছেন। আমাকে তার প্রিয়তম মহিষীর শয্যায় উপবিষ্ট করিয়ে তিনি আমার সঙ্গে ঠিক একজন ভাইয়ের মতো ব্যবহার করলেন। যেহেতু আমি ক্লান্ত ছিলাম, তাই রানী নিজে আমাকে চাবন বেজন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ সকলের ঈশ্বর,
এবং তিনি ব্রাহ্মণদের আরাধ্য, তবুও তিনি আমার এই পাদ সম্মান করেছিলেন এবং আমাকে পূজা করলেন। এটা আমি কি একজন দেবতা যে তিনি আমাকে পূজা করলেন? এটা ভেবে সে রোমাঞ্চিত এবং পুলকিত হচ্ছিল। তার পাদপদ্মের ভক্তির উপর সবাই হচ্ছে একজন পুরুষের স্বর্গে, মর্তে, পাতালে ও মুক্তি লাভে প্রাপ্ত সকল সিদ্ধির মূল কারণ। সেই ভগবানের শ্রী পাদপদ্ম হচ্ছে আমাদের একমাত্র সিদ্ধির মূল কারণ। যদিও এই নিঃস্ব দরিদ্র সহসা ধনী হয়ে ওঠে, তাহলে তার মর্ততায় সে আমাকে ভুলে যাবে। এই মনে করে ভগবান আমাকে কিঞ্চিত ধনও প্রদান করেন নাই। বলছেন যে উনি আমাকে এত সেবা করলেন, আমি তার কাছে কিছু চাইনি এবং তিনি আমাকে কিছু দানও করেনি ধন। এই ভেবেছেন যে যদি আমি ধন দিই তাহলে যদি সে আমাকে ভুলে যায়। ব্রাহ্মণ সুদামা রাস্তা দিয়ে হেঁটে এই সমস্ত কিছু চিন্তা করতে করতে যাচ্ছেন। এরপর সুখদেব গোস্বামী বলে চললেন। নিজের মনে এইভাবে ভাবতে ভাবতে সুদামা অবশেষে সেই স্থানে যেখানে তার গৃহ সেখানে এসে পৌঁছলেন। এই সমস্ত কথা ভাবতে ভাবতে সুদামা কি করলেন? তার ঘরের কাছে এসে উপস্থিত হলেন। মানে এই যে রাস্তায় এসছে তার কোনো কষ্ট হয়নি, কারণ শুধু এই কথা চিন্তা করতে করতে এসেছেন। কিন্তু সেই স্থান এখন চতুর্দিকে সূর্য অগ্নি চন্দ্রের তুলনামূলক মিশ্র উজ্জ্বলতায় সুউচ্চ দিব্য প্রাসাদে পূর্ণ। এবার সে দেখলো সেই বাড়ি একবারে সুউচ্চ প্রাসাদে পরিপূর্ণ, যেখানে ছিল দীপ্তিমান চত্বর, উদ্যান সমূহ, পক্ষীকুলের পূজনে পূর্ণ এবং জলাশয়, সকল কুমুদ, অম্বজ, কলহার ও অস্ফুটিত উৎপল পদ্মসমূহে শোভিত, সুন্দর ভূষণে বিভূষিত পুরুষ যে হরিণ চক্ষু রমণীগণ দ্বারে দণ্ডায়মান। সুদামা বিস্মিত হলেন, এ কি, এ কার সম্পত্তি, এটা কিভাবে এলো? সুদামা এসে দেখলো বিরাট বিরাট সব সুউচ্চ অট্টালিকা, সেখানে সব সুন্দরী মেয়েরা দণ্ডায়মান, সেখানে পাখির পূজন, সেখানে পুরো বসন্তকাল বিরাজিত। তাই যখন সুদামা দেখলো, বলছে এটা কি করে হলো, কি করে সম্ভব হলো? এইভাবে যখন তিনি চিন্তা করেছিলেন, দেবতাদের মতো জ্যোতিষসম্পন্ন সুন্দর দাস দাসীরা এগিয়ে এসে উচ্চ গীত বাদ্য দ্বারা তার মহাভগবান প্রভুকে অভিনন্দিত করলেন। যখন এভাবে চিন্তা করছেন, তখন সমস্ত দাস দাসীরা যারা উচ্চ গীত বাদ্য দ্বারা তার প্রভুকে অভিনন্দন করলো। যখন তিনি শুনলেন যে তার প্রতি আগমন করেছেন, ব্রাহ্মণের স্ত্রী অত্যন্ত আনন্দের সঙ্গে সত্তর গৃহ থেকে নির্গত হলেন। যখন সুদামার স্ত্রী জানতে পারলো যে সুদামা গৃহে আগমন করেছেন, তখন তিনি আনন্দের সঙ্গে গৃহ থেকে নির্গত হলেন এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং লক্ষ্মী দেবী তিনি আলয় থেকে নির্গত হলেন। মানে সুদামা ভাবতে পারছে না যে তার স্ত্রী ওই মণির বসন করতো, সে এখন যখন তার সঙ্গে দেখা করতে এলো, সে উজ্জ্বল বসনে বিভূষিতা, তাকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং লক্ষ্মী দেবী তার সঙ্গে দেখা করতে এসছে। পতিব্রতা রমণী যখন তার পতিকে দর্শন করে, তখন তার নেত্রদ্বয় প্রেম ও উৎকণ্ঠায় অসুতপূর্ণ হয়। যখন পতিব্রতা স্ত্রী তার স্বামীকে দর্শন করে, তখন তার প্রতি প্রেমে নেত্রদ্বয় ও সমস্ত শরীর অশ্রুপূর্ণ হয় এবং পুলকিত হয়। তিনি নিমিলিত নেত্রে শ্রদ্ধা সহকারে তাকে প্রণাম নিবেদন করলেন এবং অন্তর দ্বারা তাকে আলিঙ্গন করলেন। সেই যে সুদামার স্ত্রী তিনি এলেন, তিনি তাকে শ্রদ্ধা সহকারে প্রণাম করলেন এবং অন্তর দিয়ে তিনি তাকে আলিঙ্গন করলেন। সুদামা তার পত্নীকে দর্শন করে বিস্মিত হলেন। সুদামা তার স্ত্রীকে যখন দেখলো, তিনি বিস্মিত হলেন। রত্নখচিত পদক দ্বারা শোভিত দাসীদের মধ্যে তিনি দিব্য বিমান চালিয়ে এক দেবীর মতো জ্যোতির্ময় দেখাচ্ছে। যখন দেখলো তার স্ত্রীকে, সমস্ত দাস দাসী পরিবৃত হয়ে একটা বিমান চাইনি দেবীর মতন তাকে প্রতিভাত হচ্ছিল। আনন্দের সঙ্গে তিনি তার পত্নীকে সঙ্গে নিয়ে ভগবান মহেন্দ্রের প্রাসাদের ন্যায় শত শত মণি যুক্ত তার গৃহে প্রবেশ করলেন। তখন সুদামা কি করলেন, তার সেই পত্নীকে সঙ্গে নিয়ে ভগবান তার যে প্রাসাদ তৈরি করেছে সেই প্রাসাদে প্রবেশ করলেন। সুদামার গৃহে শয্যাসমূহ ছিল দুধের ফেনার মতো নরম ও সাদা, পরিচ্ছদ সমূহ ছিল হাতির দাঁতের এবং স্বর্ণ দ্বারা অলঙ্কৃত। সোনার পায়াযুক্ত চৌপায়া, রাজকীয় চামর, স্বর্ণ সিংহাসন, নরম আসন ও ঝুলন্ত মূল্য মুক্তামালাযুক্ত উজ্জ্বল চন্দ্রাত আপদ ছিল। দেয়াল সমূহে ছিল মূল্যবান মরকতমণি খচিত বিচ্ছিরিত আলো স্ফটিক
উজ্জ্বল রত্নখচিত দ্বীপ এবং প্রাসাদের সকল রমণীরা ছিলেন মূল্যবান মণিতে বিভূষিত। এই বিলাসবহুল ঐশ্বর্যের বিচিত্রতা দর্শন করে ব্রাহ্মণ স্বয়ং শান্তভাবে এই অপ্রত্যাশিত সমৃদ্ধির বিষয়ে চিন্তা করতে লাগলেন। যখন এত সুন্দর এত সবকিছু দর্শন হলো, তখন ব্রাহ্মণ কি করে এলো সেই অপ্রত্যাশিত বিষয়ে তিনি চিন্তা করতে লাগলেন। সুদামা ভাবলেন, আমি সর্বদাই দরিদ্র। আমার মতো একজন দুর্ভাগ্যশালীর সহসা ধনী হওয়ার একমাত্র কারণ যে মহাবিভূতিশালী যদুবংশ প্রধান স্বয়ং ভগবান আমার প্রতি দৃষ্টিপাত করেছেন। উনি তখন বুঝতে পারলেন যে আমার এত ধন সম্পদের কি কারণ, ওই ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমাকে এই সমস্ত সম্পদ দান করেছেন। শেষ পর্যন্ত দশাহগণের মধ্যে পরম শ্রেষ্ঠ এবং অসীম সম্পদের ভক্তা আমার সখা কৃষ্ণ লক্ষ্য করেছিলেন যে আমি গোপনে তার কাছে কিছু চেয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু চাইতে পারেনি, কারণ এতই বিভ্রাট হয়ে গিয়েছিল ভগবানকে দেখে যে আর কোনো কিছু চাওয়ার মতো তার কিছু ছিল না। কিন্তু গোপনে যেহেতু তিনি চেয়েছিলেন, তাই উনি ভাবছেন, সুদামা বলছেন যে আমি গোপনে চেয়েছিলাম, তাই তিনি আমার আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন। তাই যদিও যখন আমি তার সম্মুখে দণ্ডবান ছিলাম, তিনি সে সম্বন্ধে কিছু বলেননি, কিন্তু প্রকৃতভাবে তিনি আমাকে পরম প্রাচুর্যময় সম্পদ দান করলেন। এইভাবে তিনি অনুগ্রহশীল বর্ষার মেঘের মতো আচরণ করেছিলেন। ব্রাহ্মণ সুদামা ভগবানের কাছে কিছুই চায়নি, কারণ ভগবান তাকে এত ভালোবেসে তাকে পুজো করেছিলেন, তাকে পাদ সম্ভাবন করেছিলেন, তাকে সমস্ত কিছু দিয়ে তাকে অতির সম্ভাষণ করে তাকে তার আলিঙ্গন করেছিলেন। এই কথা চিন্তা করে সুদামা ভগবানের কাছে কিছু চাইতে সমর্থ হননি। কিন্তু ভগবান তার জানতেন ভগবান যে তিনি কিছু চাওয়ার জন্য এখানে এসছেন, তাই না চাইতেই ভগবান তাকে সমস্ত সম্পদ দান করলেন। আমি আজকে এইটুকুই বর্ণনা করলাম। ভগবান তাকে এত সম্পদ দিয়েছে এবং সেই সম্পদ পেয়ে সে কখনো নিজেকে ভগবানের থেকে নিজেকে সরিয়ে আনে, সে জানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই সম্পদ দিয়েছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার এত সম্পদ প্রাচুর্য দিয়েছেন, আমি চাই নাই, তাতেও তিনি দিয়েছেন। একমাত্র সেটাই ভগবানের দ্বারাই সবকিছু সম্ভব হয়, আর কারো দ্বারা কিছু সম্ভব হয় না। বন্ধুগণ, আমি আজকে এইটুকু বর্ণনা করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ যেটুকু আছে সেখান থেকে বর্ণনা করব। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দ থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলের মঙ্গল করুন। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।